করেছে, কারণ তারাই ছিল। সে নিজেই ধরো স্বীকারোক্তি দিয়ে তোমার ফোনে যে বেঁচে আছে কিনা এটা দেখতে। বিদেশ যেতে চায় ছেলে রাজু, কিন্তু বাবা সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। আর মুহূর্তিক ঘটনা নেয় অপ্রত্যাশিত মোড়। টাকা না দেয় বাবাকে জবাই করে হত্যা করে পাষণ্ড ছেলে। শনিবার চুয়াডাঙ্গার জীবননগরের এক ঘরে রক্তে ভেসে থাকে বাবার নিথর দেহ। দিন দুপুরে নিজের বাড়ির ভেতরেই ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হলো মনিরুল ইসলাম ফেলা নামের ওই ব্যক্তির। বয়স ছিল মাত্র ৪৮ বছর। প্রথমে কেমন নৃশংসভাবে তাকে হত্যা করলো সেটা বুঝে উঠতে পারেনি কেউই, কিন্তু কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে পড়ে ভয়াবহ এক সত্য। অভিযোগের আঙুল ওঠে তার নিজের ছেলের দিকে। এমন ঘটনায় জেলা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। পাষণ্ড ছেলে রাজুর বয়স মাত্র ২৬ বছর। ঘটনার পরপরই সে ফোন করে তার বন্ধু আকিদুলকে জানায়, আমি আমার বাবাকে কুপিয়ে ফেলেছি, দেখো তো সে মরেছে কিনা। এই ফোনালাপি ফাঁস হয়ে যায় সব। আকিদুল বিষয়টি জানিয়ে দেন আশপাশের লোকজনকে। পুলিশ এসে বাবার মরদেহ উদ্ধার করে। আর রাজু সে তখনই গা ঢাকা দেয় এবং জানা যায় সে বর্তমানে পলাতক আছে। করেছে, কারণ তারাই ছিল। সে নিজেই ধরো স্বীকারোক্তি দিয়ে তোমার ফোনে যে বেঁচে আছে কিনা এটা দেখতে। একের মনে হয় ২৫ দিন যাবত আছে। এর ভিতরে মনে হয় ২-৩ দিন গ্যাঞ্জাম হয়েছে, এটা জানি। কিন্তু আমরা নির্দিষ্ট চোখে কোনদিন দেখিনি। তার মুখের ভাষণ, রাজুর মুখের কথা শোনা আমাদের, যে মারা গিয়েছে ওনার স্ত্রী থাকতো আর উনি থাকতো, দুজন। রাজুর আপন মা? হ্যাঁ, রাজুর আপন মা। আগের স্ত্রী ছিল, সেটা বাদ হয়ে গিয়েছে। একটা মেয়েও আছে, সে মেয়েটাও অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। তার সাথে যোগাযোগ একটু কম আছে। তার মেয়েও ধরো এসেছিল, আর এই স্পটে তো তার রাজু আসেনি এবং তার স্ত্রী আসেনি। তাদের ফোনের সুইচ অফ। জানা গেছে রাজু বেশ কিছুদিন ধরে বিদেশ যেতে চাচ্ছিল। বাবার কাছে টাকাও চেয়েছিল, কিন্তু পারিবারিক টানাপোড়েনের কারণে রাজুর আবদার মেটানো সম্ভব হয়নি। এতে করে বাবার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে সে। স্থানীয়রা বলছেন, ঘটনার দিন সকালে পারিবারিক বিরোধ মীমাংসার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটে গেল এই নির্মম হত্যাকাণ্ড। বাবার সঙ্গে রক্তের সম্পর্ক ভুলে গেছে রাজু শুধু কিছু টাকার জন্য। শুরু করলাম। চুয়াডাঙ্গা জীবননগর থানাধীন এই মাধবপুর গ্রামে মনিরুল ইসলাম ফেলা নামে একজন ৫০ বছর বয়সী একজন লোক আজকে হত্যা হয়েছেন। এই ঘটনায় আসলে আমরা ঝিনাইদহ পিবিআই আমরা এখানে এসেছি। আমরা লোকাল যে থানা আছে তাকে সাহায্য করার জন্য এসেছি। এখানে এসেছি, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন লোকজন যাদেরকে পেয়েছি তাদেরকে জিজ্ঞাসাবাদও করেছি। মূলত আমরা যে তথ্য প্রযুক্তির যে বিষয়টা আছে, এই বিষয়টাকে আমরা লোকাল থানা যারা আছেন তাদেরকে হেল্প করার জন্য, পাশাপাশি আমরা ছায়া তদন্ত হিসাবেও এই যে আজকে যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত, এই হত্যাকাণ্ড যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে গ্রেপ্তার সহ আইনানুগ যে ব্যবস্থাগুলো আছে এই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য আমরা মূলত এখানে এসেছি। এই মর্মান্তিক ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ বলছে হত্যার মূল রহস্য উন্মোচনে তারা কাজ করছে। তদন্তে নেমেছে পিবিআইও। নিহত ফেলার ভাই জহিরুদ্দিন থানায় মামলা করেছেন এবং ঘাতক ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গ্রামের মানুষও বাকরুদ্ধ। এ কেমন সন্তান যে বাবার বুকেই চালালো ছুরি। আর ভাইকিরা জবে গিয়ে গিয়েছে, আর ভাইকিরা জবে গিয়েছে, ভাই পড়ে নিয়েছে, তাই দেখলাম। তাছাড়া আর কিছু বলতে পারি না। এর বিচার আমাদের অর্থ করি নেই, এই বিচার চাইতে হলে আমার নড়তে হবে। আমাদের নড়ার মতো ক্ষমতা নেই। আর ভ্যান চাইলে খাই গরিব মানুষ। এলার বলতে যদি বিচার যদি সরকার করে, সরকার করুক। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।